সাথীরা বসে গেলে ভালো হয়, শোরও না করি, আওয়াজ না করি, মান্যওয়ালা মজমা আওয়াজ না করি। একজনের অল্প আওয়াজ অনেক আওয়াজ হয়ে যায়, একদম নীরবে প্রত্যেকে জবান বন্ধ রাখি এবং বসে যাই। ভাই দাঁড়ানোর সাথীরা বসে যায়, যেখানে জায়গা পাই বসে যায়, বেশি আগে আসার দরকার নাই, সামনে জায়গা পুরো হয়ে গেছে। তোমরা এই রেজা এখানে বসলে পিছনে মজমা দেখা যাবে না, সাইডে যাও, পিছনের মজমার জন্য তো আড়াল করো না। বসে গেলে ভালো হয়, বসে গেলে ভালো হয়, আওয়াজ না করি। মাশাআল্লাহ, অল্প সাথে এখনো আছে যারা দাঁড়ানো, বসে গেলে ভালো হয়, আমল শুরু হয়ে যাবে আমরা এতেমাম করে বসে গেলে। ভাই বসে গেলে ভালো হয়, আর সামনে না আসে যেখানে জায়গা পাওয়া গেছে বসে গেলে ভালো হয়। বসে যাই, এই যে ভাই সামনে যারা দাঁড়ানোর সাথীরা বসে যাই। মাশাআল্লাহ, প্রায় চোখন হয়ে গেছে, অল্প অল্প কথা আছে, এটা বন্ধ করে দিই। বসে যায়, সবাই বসে যায়, আদবের সাথে বসে যায়, মজলিসের আদবের সাথে। গ্যাসের সিলিন্ডারটা বন্ধ বুঝে অন্য কিছু আমি অন্যবার নিয়ে দেবো। দেখা দিলে আগে বললে নিয়ে আসতে পারছি না, যাবো আর কি, দুজন একটা যাবে। আমি মনে মেহরবানি করে বসে যাই ভাই, অল্প লোক দাঁড়িয়ে আছে, বসে গেলে হয়ে যায় ইনশাআল্লাহ। মেহরবানি করে বসেন, চলাফেরা না করি, যেখানে যে জায়গা পাই বসে পড়ি, দ্রুতই বসে পড়ি ভাই। যাদের কানে বসে পড়ার আওয়াজ পৌঁছেছে তারাই বসে পড়ি। মাশাআল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وبسنة الخلفاء الراشدين. وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ کا شکر ہے، اللہ کا احسان ہے، اللہ نے ہم سب کو بیٹھ کر اور نماز سے فارغ ہو کر دین کے لیے موقع دے دیا. اللہ پاک اس نعمت کی قدردانی کی توفیق عطا فرمائے. আলহামদুলিল্লাহ। হযরত বলতেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে নামাজের পরে, জুমার নামাজ আদায় করার পরে আবার বসারও তৌফিক দান করছেন, বসে আবার দিনের কথাও কিছু শুনছি। তো এই যে এই নিয়ামতগুলোর কদর আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। یہ یقینی بات ہے، دین کے بغیر کوئی آدمی کامیاب نہیں ہو سکتا، نہ انسانوں میں نہ جنات میں. আর এটা একবারে বাস্তব কথা, চিরসত্য কথা যে জিন, ইনসান, মানব এবং দানব দিন ব্যতীত কেউই কামিয়াব হইতে পারবে না। এটা একবারে একই কথা, নিশ্চিত কথা। اللہ پاک نے 1,24,000 نبیوں کو تقریباً انسانوں کی رہبری کے لیے اور جنات کی رہبری کے لیے بھیجا ہے، تاکہ موقع کے احکام بتائیں اور اللہ کے اوامر سنائیں. اور جن لوگوں نے ان کی اتباع کی، جن لوگوں نے ان کی راہ اختیار کی، اللہ پاک نے ان کو کامیاب کر دیا. এই জন্য আল্লাহ জাল্লা শানু কম বেশি 16 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দুনিয়াতে পাঠাইছেন। আর তিনারা দুনিয়াতে এসে কোন সময় কি আমল করতে হবে, আল্লাহ পাকের কি বিধিবিধান, আর সেটা কখন কিভাবে আমল করতে হবে, এইটা এরকম ভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষদেরকে বোঝাইছেন, সমঝাইছেন। আর যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কথা মেনে নিয়েছেন, তাদের হুকুম মানছে বলে তারা এরকম কামিয়াব হয়ে গেছে। یہ قیامت تک کے لیے اللہ پاک نے قرآن میں سنا دیا ہے، اہدنا الصراط المستقیم. اے اللہ پاک، ہم کو ان راستوں پر چلائیے اور اس راستے پر قائم کیجئے جن لوگوں پر آپ نے انعام کیا ہے ہدایت کی وجہ سے، اپنے احکام کی تابع داری کی وجہ سے. قرآن نے قیامت تک کے لیے یہ سنانا ہے. اس لیے قرآن کے 5-6 مضامین میں ایک مضمون بڑا اہم ہے کہ ہر حال کو بتایا جائے گا کہ جن لوگوں نے دین اختیار کیا وہ تو ان کے شمار ہیں کہ ان کو اللہ پاک کامیاب کر چکے، اللہ ان سے راضی ہو گئے. اور جن لوگوں نے اور جن اقوام نے اور جن افراد نے اور جن ملکوں نے اور جن صوبوں نے اللہ کے اوامر کو موقع کے نبی کے ساتھ پورا نہیں کیا، وہ ہمیشہ ناکام رہے ہیں اور وہ ہمیشہ ناکام رہیں گے، چاہے وہ نبی کے باپ ہوں اور چاہے نبی کی اولاد ہو، چاہے نبی کا خاندان ہو. یہ خدائی قانون ہے. এই জন্য কোরআনের এই হুকুম আর আকাম আর এই শিক্ষা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিটি ইনসানিয়তের জন্য কোরআনে কারিমের এই বিধান, সেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে এরকম আমরা যেন সঠিক সহজ রাস্তায় চলতে পারি। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর সঠিক আর সরল রাস্তা কোনটা, সেটা হলো যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক ইনাম দিয়েছেন, পুরস্কৃত করেছেন, বলে সেইটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। ও যে কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনের এই বিধান আর কোরআনে কারিমের এই শিক্ষা আমাদের জন্য রয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমের মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করেছেন, ওলামায়ে কেরাম বলেন যে 5টা মজমুন আছে কোরআনে কারিমের মধ্যে, 5টা বা 6টা। তো এই 5টা মজমুনের মধ্যে একটা বিষয় এটার উপরেই যে যারা এই কোরআনের বিধানের উপরে জিন্দেগি যাপন করেছে, নবীদের কথা মেনে নিয়েছে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে কিভাবে নাজাত দিয়েছেন, পুরস্কৃত করেছেন। আর যারা এই কোরআনের বিধান মানে নাই, আসমানি বিধান যারা মানে নাই, তো তাদেরকে কিভাবে আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, এই বিষয়ের উপরে কোরআনে কারিমের 5 ভাগের 1 ভাগ এই ব্যাপারে আলোচনা করা আছে। 5টা বিষয়ের উপর একটা বিষয় এটার উপরে। এই জন্য চাই সে নবীর বেটা হোক আর নবীর বাবা হোক আর নবীর আত্মীয় হোক, সে যেই হোক না কেন, যদি এরকম ভাবে নবীদের রাস্তায় না চলে,
কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন না করে তাহলে তো সে দুনিয়াতে ধ্বংস বরবাদ হবে। আর যদি এরকম ভাবে কোরআনের বিধান অনুযায়ী চলতে থাকে তো আল্লাহ তাআলা তাদেরকে, যাদেরকে পুরস্কৃত করেছেন বলে তাদের সাথেই আল্লাহ তাআলা তাদেরকে হাসর করবেন, উঠাইবেন। हजरत आदम अलैहिस्सलाम के बेटों से यही शुरू हो गया। जिस बेटे ने ताबेदारी की है उसकी क़यामत तक कामयाबी का ऐलान है, और जिस बेटे ने नाकामी इख्तियार की है उसकी नाकामी का भी ऐलान क़यामत तक के लिए है। और कुरान ने इस मजमून के पढ़ने का हुक्म दिया है। এই জন্য এই বিষয়টা শুরু হয়েছে সর্বপ্রথম মানব যিনি সর্বপ্রথম নবী হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে যার কিসসা আমরা আগেও শুনেছি, যে এরকম ভাবে যে আল্লাহ পাকের হুকুম মানেছে তো তার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে দৃষ্টান্ত কায়েম করেছে। আর যে আল্লাহ পাকের হুকুম মানে নাই তাকে যে খারাপ, সে এরকম ভাবে খারাপ দৃষ্টান্ত তার থেকে শুরু হয়েছে। এই জন্য কোরআনের কারিমের বিধান আল্লাহ জাল্লাহ শানু কিয়ামত পর্যন্ত জারি রাখছেন। আর তার মিসাল হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই বিষয়টা পড়ার জন্য কোরআনে কারিমের মধ্যে তাকিদ করা হয়েছে। नूह अलैहिस्सलाम की कौम पर अल्लाह की तरफ से मेहनत हुई, और हज़रत नूह अलैहिस्सलाम ने मेहनत की बकी अंबिया की तरह, लेकिन कामयाब कितने हुए? 950 साल की मुद्दत में दावत की मेहनत में कामयाब हुए 80 या 85, यानी 40 औरतें तकरीबन और 40 मर्द, जिन्होंने मान लिया अल्लाह पाक ने उनको बचा दिया जहन्नम की आग से भी और दुनिया के पानी के अजाब से भी। और जिसने नहीं माना वो बर्बाद होकर रहा, चाहे वो नबी का बेटा ही क्यों न हो। इसलिए बुजुर्गों, दस्तूर है सालेह अलैहिस्सलाम के साथ जितने ईमान लाए वल्लज़ीना आमनू की तादाद लिखी है 4000, अल्लाह ने इनको कामयाब कर दिया, बाकी सारी कौम तबाह हुई है। इसी तरह हर नबी पर ईमान लाने वाली कौमें कामयाब रही हैं और न लाने वाले बर्बाद हुए, और ये ऐलान और ये दस्तूर क़यामत तक के लिए है। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই যে নবী হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে তিনার জামানারও একই বিষয়, একই ঘটনা। যারা মানছে তারা কামিয়াব হয়েছে, যারা মানে নাই তারা বরবাদ হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর মেহনতের নতিজা হলো যে মাত্র 80-85 জন লোক ইসলাম গ্রহণ করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, ওই দিন ইখতিয়ার করেছে 40 জন পুরুষ, 40 জন মহিলা মস্তরাত। তো আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে এই 80-85 জন লোককে আল্লাহ জাল্লাহ শানু আখিরাতের আযাব থেকেও আল্লাহ পাক রক্ষা করবেন, আর দুনিয়াতেও তাদেরকে বলে পানির আযাব থেকে আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে বাঁচায় দিয়েছেন। তো দুনিয়ার আযাব থেকে বাঁচা আর আখিরাতের আযাব থেকে বাঁচা, এটা তো নির্ভর করছে নবীদের হুকুম মানার মধ্যে। নবীরা যে দিন নিয়ে আসছে, তরিকা নিয়ে আসছে, নবীরা যে পদ্ধতি নিয়ে আসছে, ওই পদ্ধতি ইখতিয়ার করার মধ্যে। ঠিক তারপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে যে ওয়াল্লাযীনা আমানু বলে, যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে তাদের কথা আল্লাহ জাল্লাহ শানু বলে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করছেন। তো কিতাবের মধ্যে লেখছে মাত্র 4000 মানুষ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে হেফাজত করছেন, বাঁচাইছেন, দুনিয়াতে রাখছেন, তাদেরকে আল্লাহ জাল্লাহ শানু দুনিয়াতে ইজ্জত দিয়েছেন। আর যারা ঈমান আনে নাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, বলে দুনিয়াতে আল্লাহ তাদেরকে গরদগার করছে, নাস্তানাবুদ করছে, আর আখিরাতে তাদের জন্য তো আযাব রয়ে গেছে। বলে যে এটা শুধু এই 3 নবীর উম্মতির জন্য নয়, বলে কিয়ামত পর্যন্ত দস্তুর হলো এটা আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যই এইটাই হলো নিয়ম পদ্ধতি। যারা নবীদের কথা মানবে আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দুনিয়া আখিরাতে হেফাজত করবেন, আর যারা নবীদের এই পয়গামকে মানবে না, নবীদের এই দাওয়াতকে গ্রহণ করবে না, তো আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আর আখিরাতে কঠিন আযাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করবেন। नबी के साथ रहने वाली औरत अगर नबी की नाफरमान है तो वह बर्बाद होकर रहेगी, जैसे लूत अलैहिस्सलाम की घरवाली बर्बाद हुई। और दुश्मन के साथ रहने वाली औरत, फिरौन के घरवाली औरत, अगर वो दीनदार है, खुदा के अवामिर पर कायम है, अल्लाह पाक उसको कामयाब बनाएंगे और उसको नबी के साथ रखेंगे क़यामत में। এই জন্য এই দস্তুরটা আল্লাহ পাক অনেক বয়ান করছেন কোরআনে কারিমের মধ্যে। বলছে দিনের মধ্যেই ব্যক্তিগত দিন লাগবে, বলছে যদি ব্যক্তিগত দিন না থাকে আর নবীর সাথেও যদি থাকে, নবীর বিছনাও যদি থাকে, নবীর স্ত্রীও যদি হয়, বলে যে তার জন্য তো নাকামির কথা, তার জন্য হালাকি আর বরবাদির কথা।
যেমন হযরত লূত আলাইহিস সালাম বিবি দিন আনে নাই, তিনি নবী ছিলেন কিন্তু বিবি দিন আনে নাই, লূত আলাইহিস সালামের দিন কবুল করে নাই, তো তার জন্য এরকম বরবাদি আর ধ্বংসের কথা আসছে। আর এরকম একজন মহিলা যে সে নিজে তো দিনদার ছিল, ব্যক্তিগত জাতিভাবে সে দিনদার ছিলেন, কিন্তু তার স্বামী সে বড় ফাসিক, বড় নাফরমান ছিল, বলে যে তারপরও আল্লাহ জাল্লা শানুহু বলে যে বিবিকে তো কামিয়াব করে দিয়েছে আর স্বামী নাকাম হয়ে গেছে, সে জাহান্নামে চলে যাবে। এই নিয়ম আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমের মধ্যে বয়ান করছেন। আর এই পদ্ধতি আর এই ধারাবাহিকতা বলে কিয়ামত পর্যন্ত আনে वाला প্রত্যেকটি মানুষের জন্য। इसलिए हर नबी ने मेहनत की है कौम पर, हर लाइन की नागवारियां बर्दाश्त की हैं। कैसे ये उम्मत जहन्नम से बच जाए और अल्लाह के अजाब से बच जाए। अल्लाह के नबी अलैहिस्सलाम फरमाया करते थे, मेरी मिसाल ऐसी है जैसे कहीं आग लग रही है और मैं लोगों की कमर पकड़ पकड़ के पीछे फेंक रहा हूं ताकि लोग आग में जाने से बच जाएं। तो ये गश्त नहीं है, ये सिर्फ मुलाकातें नहीं हैं और ये मेहनत नहीं है, बल्कि लोगों को आग से बचाने की कोशिश है। इसलिए कि आग तो यकीनी चीज है मरने के बाद। हम एक दूसरे पर मेहनत कर रहे हैं, कोशिश कर रहे हैं, मुलाकातें कर रहे हैं, समझाना बुझाना हो रहा है, नागवारियां बर्दाश्त हो रही, ताकि अल्लाह के बंदे अल्लाह के अजाब से बच जाएं और आखिरत बन जाए और ये जन्नत में जाने वाले बन जाएं और ये दोज़ख से जाने से बच जाएं। हर नबी की, हर उम्मती की ये कोशिश होती है, इसलिए क़यामत तक होती रहेगी। और जो करेंगे वो भलाई पाएंगे और जो नहीं कर पाएंगे उसकी नुकसान की आखिरत में उनको हकीकत वाज़ेह हो जाएगी। এই জন্য মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলা হচ্ছে যে এরকম যে আমরা যে মেহনত করছি, মুজাহাদা করছি, গাস্ত করছি, তো শুধু এই মেহনত আর গাস্ত আর মুজাহাদা এইটার উদ্দেশ্য না। গাস্তের উদ্দেশ্য গাছ না, মেহনতের উদ্দেশ্য গাছ না, মেহনত না, বলকে এটার আজিম একটা মাকসাদ আছে যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কথা যে আমি দেখতেছি যে এরকম ভাবে তোমরা এরকম ভাবে কীট পতঙ্গের মতো, পঙ্গপালের মতো জাহান্নামের আগুনের মধ্যে ধাপায় ধাপায় লাফালাফায় পড়ছো, আর আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি। তো এই যে আমাদের এই গাছ, আমাদের মেহনত মুজাহাদা, এগুলো মেহনতের দ্বারা শুধু এই মেহনতি মাকসাদ না, বলকে এইগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমরা গাছ করতেছি আর মেহনত করতেছি, এর মানেই হলো মানুষকে আমরা জাহান্নামের এই কঠিন আযাব থেকে, আগুন থেকে বাঁচাচ্ছি। হযরত বলতেছিলেন যে জাহান্নামের আযাব আর আগুন তো একই জিনিস, এটা তো নিশ্চিত জিনিস যে জাহান্নাম আছে আর জাহান্নামের আগুন আছে, জাহান্নামের আযাব আছে। বলে যে জাহান্নামের আযাব থেকে আর আগুন থেকে মানুষকে বাঁচাইতে হবে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে আমি কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাচ্ছি, এই জন্য আমাদের এই ফিকিরের সাথে আর আমাদের এই মেহনত আর দরদের সাথে এইভাবে মেহনত করতে হবে যে মানুষদেরকে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাচ্ছি, কোমর ধরে ধরে জাহান্নামের থেকে ফিরায়ে তাদেরকে জান্নাতের মধ্যে নিচ্ছি। বলে যে আমাদের এই মেহনতের দ্বারায় যারা আসবে আমরা নিজেরাও বাঁচবো, আর যারা আসবে তারাও এই জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আমাদের মেহনতের উদ্দেশ্যই হলো এটা, আমরা নিজেরাও জান্নাতে যাব আর মেহনত করে করে মানুষদেরকে জান্নাতে পৌঁছাইবো, আর এরকম আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো আর মানুষদেরকে জাহান্নামের এই কঠিন আযাব থেকে আমরা বাঁচাবো। এটাই হলো আমাদের মহান মেহনতের মূল উদ্দেশ্য। हर नबी ने अपने दौर में एक लंबी मेहनत की है। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी थोड़ी उम्र में ऐसी मेहनत की है कि मेहनत के दरमियान 1,24,000 नबी आए, लेकिन अल्लाह के नबी अलैहि सलाम थोड़ी उम्र लेकर आए। लेकिन आपने मेहनत की अपनी उम्मत में, इस 23 साल के दौर में अल्लाह ने 1,24,000 सहाबा दे दिए जो मुल्कों में गए और दुनिया के कोनों में गए। अल्लाह का फजल है, आज वहाँ पर खुदा का काम पहुँचा हुआ है और वो जहाँ गए वहीं पर कामयाबी लेकर गए। आप और हम उन्हीं की कुर्बानियों से और उन्हीं की खिदमतों से और उन्हीं की दुआओं से और उन्हीं की कोशिशों के नतीजे में यहाँ ईमान के साथ बैठे हैं। लेकिन ये लाजिम बनता है और ये हमारे ऊपर जरूरी होता है, जिन लोगों ने हमारे लिए मेहनत की हम भी मेहनत करें। आलम के कोने कोने पर, मुल्कों के, सूबों के कोने कोनों पर एक आदमी ऐसा न बचे जो अल्लाह के अजाब में जाए। हर एक को बचाने की कोशिश, हर एक को बचाने की फिक्र, हर उम्मती जहन्नम से बच जाए और दोज़ख से बच जाए और जन्नत में बन जाए, चला जाए। हमारी ये धुन होनी चाहिए, इसलिए कि सारी उम्मत एक जिस्म की तरह है। कोई भी रंग हो, कोई भी जबान हो,
कोई भी खित्ता हो, कोई भी इलाका हो, कोई भी जो है कोना हो, लेकिन सारी उम्मत रसूल है। एक जिस्म की तरह हमें एक जिस्म के दुख का एहसास होता है, एक आजू का। ऐसे हर उम्मती का दुख हो, हर उम्मती का सुख हो। एक अगर जन्नत में जा रहा है तो हमें खुशी होनी चाहिए, और अगर नहीं जा रहा हमें गम होना चाहिए, लेकिन अपना भी गम होना चाहिए। हज़रत उमर इब्न अब्दुल अजीज फरमाते थे, सारी दुनिया जन्नत में जाए और 13 नंबर न आवे तो तुझे क्या फायदा हुआ। अपनी अपनी भी सोचनी है, सारे आलम की भी सोचनी है। हर एक जन्नत में जावे, हर एक खुदा के अजाब से बचे, इसके लिए वही मेहनत करेंगे। ये दावत की मेहनत एक एक उम्मती को आग से बचाने की मेहनत है, एक एक उम्मती को जन्नत में ले जाने की मेहनत है। इसलिए इस पर हमको जान भी लगानी है, माल भी लगाना है, और इसमें बड़ी कोशिश औरतों को भी है और बड़ी मेहनत और जय मर्दों की भी है। मिलकर सारा काम दोनों से है। এই জন্য মহতরম ভাই দোস্ত বুজুর্গ বলে আমরাও ছোট একটা হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। বলে যে এই ছোট হায়াতে ছোট্ট একটি জিন্দেগিতে অনেক কাম করতে হবে, অনেক কাম করার প্রয়োজন আছে। যেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের অল্প একটা মুদ্দাত, অল্প একটা জামানায়, অল্প কিছু সময়ের মধ্যে মাত্র 23 বছরের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করছেন। আর এইরকম মেহনত করছেন যে মেহনতের ফলাফল আর নতিজাতে এটা হলো যে মাত্র 23 বছরের মেহনতে 1.25 লক্ষ সাহাবীদের এক জামাত তৈরি হয়ে গেছে। বলে 1.25 লক্ষ সাহাবী, বিভিন্ন রায়াত আছে 1,24,000 থেকে নিয়ে আরো কম বেশি যে সাহাবাদের একটা জামাত। বলে যে এরকম এক জানবাজ সাহাবাদের জামাত তৈরি করছেন, জানেসার সাহাবায়ে কেরামের জামাত তৈরি করছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম বলে যে দুনিয়ার কোনায় কোনায়, দুনিয়ার ক্ষেত্রায় ক্ষেত্রায়, দুনিয়ার দিক দিগন্তে তিনারা পৌঁছে গেছেন। আল্লাহর নবীর থেকে যে দিন শিখেছেন, আল্লাহর নবীর থেকে যে দিন নিয়েছেন, শিখছেন, সেই দিনকে নিয়ে পুরা দুনিয়ার কোনায় কোনায় যারা পৌঁছে গেছেন, বলে যে এরকম মাশরিক মাগরিবে পৌঁছে গেছেন। আর তারা এরকম এক একটা মানুষের কাছে গিয়ে ওই এলাকার লোকের কাছে দিনকে পৌঁছাইছেন, ওই এলাকার সবকিছুর মধ্যে পরিবর্তন তারা নিয়ে আসছেন। এই জন্য মহতারাম ভাই দোস্ত বুজুর্গ বলে যে এমনি ভাবেই আমাদের জিম্মাদারি যে দুনিয়ার এই দিন আর দিনের মেহনতকে নিয়ে, আমাদের জান নিয়ে, আমাদের মাল নিয়ে, আল্লাহ যে আমাদের জান মাল দিয়েছেন, বলে যে এটা নিয়ে দুনিয়ার ক্ষেত্রায় ক্ষেত্রায় পৌঁছতে হবে, দুনিয়ার কোনায় কোনায় যেতে হবে। এই এক জিম্মাদারি আমাদের আছে। হযরত বলতেছিলেন যে সাহাবাদের কোরবানি, সাহাবাদের কোশিশ, বলে যে এইটার কারণেই তো আজকে আমরা দিনদার হয়েছি। বলে যে আজকে আমরা এখানে দিন নিয়ে বসছি, দিনের মেহনত নিয়ে বসছি, আজকে যে আমরা দিন ইসলাম পেয়েছি, বলে যে এটা সাহাবায়ে কেরামের কুরবানির বিনিময়ে তো পাইলাম। বলে যে তাদের দ্বারাই তো আমরা দিনদার হতে পারলাম, আজকে এই মজলিসে আসতে পারলাম, নিজেকে মুসলমান বলতে পারলাম। তো এখন আমাদের জিম্মায় জরুরি, এখন আমাদের উপরে লাজেমি যে আমরা যেন এই দিন আর দিনের মেহনতকে নিয়ে, নিজের জান মাল নিয়ে এই পুরা দুনিয়ার মধ্যে মেহনতের মধ্যে ছড়ায় যাব। আর এক একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। এক একটা মানুষ যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আর এক এক ফরদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। বলছে এইটাই আমাদের মেহনতের মাকসাদ, এইটাই হলো আমাদের জিম্মাদারি। এই জন্য আমার নিজের ফিকর করতে হবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মনে করো সবাই জান্নাতে চলে গেল কিন্তু তুমি জান্নাতে যাইতে পারলে না, তো লস তো তোমার হয়ে গেল। এই জন্য দোস্ত আমার নিজের লস করা যাবে না, নিজের লোকসান ক্ষতি করা যাবে না, আমাকেও জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাইতে হবে। প্রথম জিম্মাদারি আমার নিজের উপরে, আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জন্য এই মেহনতের সবাই মিলেই করতে হবে। পুরুষের উপর জিম্মাদারি, মস্তুরাতের উপরও এই মেহনতের জিম্মাদারি। এই জন্য আমরা পুরুষরা মিলে, মস্তুরাত মিলে, সবাই মিলে দোস্ত মেরে বুজুর্গ আমরা মেহনত করবো, তো ইনশাআল্লাহ নিজেরাও আখিরাতের হালাকাত থেকে, ধ্বংসের থেকে বাঁচবো। এরকম পুরা উম্মতে মুসলিমা, সমস্ত মানব জাতি, সমস্ত ইনসানিয়ত তারা এরকম জাহান্নামের আযাব থেকে বাঁচবে। क़यामत में अल्लाह के नबी से मुलाकात होगी, क्योंकि पूछा जाएगा कहाँ मिलेंगे। 3 जगहों में से एक जगह मिलेंगे, तीनों जगह मुलाकात होगी। अल्लाह के नबी अलैहि सलाम पुल सरात पर जब लोग गुजरेंगे, हर एक को अपनी नफसी नफसी होगी, हर एक को अपनी जान बचाने की फिक्र होगी। लेकिन अल्लाह के नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कहेंगे, ए अल्लाह मेरी उम्मत को सलामती से पार कर दे, मेरी उम्मत को सलामती से पार कर दे। हर एक को अपनी जान की पड़ी हुई होगी, लेकिन सरकार को, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को हर उम्मती की फिक्र होगी, कैसे ये पार हो जाए, कैसे ये जो है बच जाए। বলতেছেন
যেরকম ভাবে এই উম্মতের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতে 3টা ঘাটিতে 3টা মওকায় মোলাকাত হবে, 3 সময় এরকম ভাবে সাক্ষাৎ হবে। প্রথম তো হলো যেরকম ভাবে সিরাতের উপরে, জাহান্নামের উপরে যে সিরাত আছে, পুলসিরাত বলি, যে ওই সময় এরকম ভাবে এই উম্মত যখন আসবে তো পুলসিরাতের ভয়ানক অবস্থা, পুলসিরাতের যে বিভীষিক অবস্থা, বলছে এটা দেখে সবাই ঘাবড়ায় যাবে। এরকম না জানি এই পুলসিরাতের পুল কেটে না জানি জাহান্নামের মধ্যে পড়ে যায় কিনা, ওই সময় এক কঠিন মুহূর্ত হবে। আর ওই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে এরকম সাল্লিম সাল্লিম বলবে, বলে হে জাহান্নাম, এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদের জন্য, নিরাপত্তার জন্য, যাতে করে নিরাপদের সাথে নিরাপত্তায় জাহান্নামের উপর দিয়ে গুজরিয়ে জান্নাতে যেতে পারে, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের সাথ দিবে, আর এই সাথ দিবেন, আর এই উম্মতের এরকম তাসাল্লি দিবেন, সান্ত্বনা দিবেন। ওই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। एक वक्त होगा मुलाकात का जब उम्मत के अमाल तुल रहे होंगे, हर बुराई को तोला जाएगा, हर भलाई को तोला जाएगा, और मुजरिम लोग डरेंगे और घबराएंगे। आज क्या फैसला होता है, ये आखिरी फैसला है, इसके बाद कोई फैसला नहीं। आज तराजू में तोला जाएगा नेकियों को और बुराइयों को, और ये इंसान देखकर यूं कहेगा क्या हुआ इस नामे अमाल को, हर बुराई पेश है, हर बुराई जो है खुदा के सामने मौजूद है, हर एक की बुराई, हर एक की भलाई मौजूद होगी, न छुपाई जाएगी न मिटाई जाएगी। इसलिए बुजुर्गों, उस दिन का फिक्र असल है। अल्लाह के नबी को फिक्र होगा हर एक उम्मती का पड़ला नेकियों वाला भारी हो जाए और जहन्नम से ही बच जाए और जन्नत का हकदार बन जाए। अल्लाह के नबी को ये गम होगा। আর দ্বিতীয় সময় যেটা, দ্বিতীয় মওকা যেটা আসবে এই উম্মতের সব থেকে ভয়ানক অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আখিরাতে দিন যেটা হবে, সেটা হলো মেরে দোস্ত, মেরে বুজুর্গ, সেটা যখন মানুষের আমলনামা মাপা হবে। বলছে মানুষের আমলনামা মাপা হবে, ওই দিন এরকম হবে মাপে পাল্লা, মিজান, এটা এরকম ভাবে কায়েম করা হবে। আর ওই মিজানের পাল্লায় মাপার সময় মানুষ ঘাবড়ায় যাবে। আর এরকম যখন সে তার আমলনামা দেখবে, আর সে এরকম ভাবে বলতে থাকবে, আরে আমার আমলনামার কি হয়ে গেল, যে আমার আমলনামা সব আমার সামনে হাজির। বলে যে কোনো ছোট জিনিসও সারে নাই, বড় জিনিসও সারে নাই, ছোট গুনাও ছেড়ে দেওয়া হয় নাই, বড় গুনাও ছেড়ে দেওয়া হয় নাই। কি হলো আমার আমলনামায়, মা লিহাদাল কিতাব, বলে যে এরকম ভাবে কি হলো, সবই আমার সামনে হচ্ছে। তখন মানুষ ঘাবড়ায় যাবে। মহতরম ভাই, দোস্ত, বুজুর্গ, বলে যে যার আমলনামা ভারী হবে তার জন্য তো জান্নাতের ফয়সালা, আর যার আমলনামা পাতলা হয়ে যাবে, বলে যে নেকির পাল্লা, বলে যে ওজনই হবে না, পাতলা হবে, তার জন্য তো এরকম জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বলে যে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পাশে থাকবেন, সাথে থাকবেন। तीसरी जगह होगी मुलाकात की हौज़े कौसर पर, जिसका पानी दूध से ज्यादा सफेद और बर्फ से ज्यादा जो है ठंडा और शहद से ज्यादा मीठा, और उसके तारे सितारों के बकदर आबखोरे होंगे, उसके प्याले होंगे तारे सितारों के बराबर। अल्लाह के नबी तशरीफ फरमा होंगे, और जो इसे पानी पिएगा ला यज़मऊ अबदा, कभी उसको प्यास नहीं लगेगी। आज नबी जी तशरीफ फरमाए हौज़े कौसर पर, लोग आगे बढ़ेंगे और आपसे मुलाकात करना चाहेंगे, लेकिन बहुत से इंसानों को फरिश्ते दफा करेंगे, हटाएंगे, और सुहकन सुहकन हटाओ इनको, पीछे करो इनको। अल्लाह के नबी फरमाएंगे क्यों नबी जी, आप नहीं जानते इन्होंने आपके दीन के साथ आपके आने के बाद क्या बर्तावा किया है, क्या सुलूक किया है, दीन कितना मिटाया है, हर घर से, हर फर्द से, हर कौम से, हर मुल्क से, हर इलाके से। ये दीन मिटना कयामत में हमारे सामने आएगा। अल्लाह के नबी को कितना गम होगा। आज भी हर पीर के दिन, हर जुमेरात के दिन, हर उम्मती के नामालामे जी इंसानों के अमाल जा रहे हैं, अल्लाह के नबी के मदीने में पहुंच रहे हैं। खुशी हो रही है अमाल करने वालों की तरफ से, और तकलीफ हो रही है बुरे अमाल करने वालों की तरफ से। हर पीर को, हर जुमेरात को, हर उम्मती का अमल पेश होता है। अच्छे अमाल हैं, खुशी का बाइस बनेंगे, और बुरे अमाल हैं, ये अल्लाह के नबी को मदीने शरीफ में तकलीफ पहुंचाएंगे। इस वास्ते हर सुन्नत जिंदा करनी है, हर फर्ज जिंदा करना है, और ये दावत की मुबारक मेहनत, ये सबसे बड़ी मेहनत है। इसके जरिए फराइज जिंदा होते हैं, वाजिबात जिंदा होते हैं, हुकूकुल इबाद जिंदा होते हैं,
हुकूकुल इंसानियत माफ जी जिंदा होते हैं और हुकूकुल्लाह जो है जिंदा होते हैं। इसलिए अजीम मेहनत में हमारी जान भी लगे, माल भी लगे, ताउन भी लगे, सहारा भी लगे। ये मौका है लगाने का, ये मौका है अपने आप को खपाने का। এই জন্য মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হযরত বলতেছিলেন যে এরকম তৃতীয় মৌকা যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই উম্মতের সাক্ষাৎ হবে, সে হলো হাউজে কাউসারের উপরে। হাউজে কাউসার, ওই যে হাউজ আছে কাউসার, কাউসার নামে যে হাউজ, বলে যে ওই জায়গার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলে যে এই উম্মতের মোলাকাত হবে। আর ওই হাউজের পাশে বলে যে পিয়ালা থাকবে, যে পিয়ালার সংখ্যা কত হবে, বলে যে আসমানের তারকার সংখ্যা যেরকম, বলে তার থেকেও বেশি হাউজে কাউসারের পাশে বলে পিয়ালার সংখ্যা হবে। বলে যে আসমানের তারকার থেকেও বেশি বলে যে এইরকম পিয়ালার সংখ্যা সেখানে থাকবে। বলে যে সেই হাউজের পানি বলে দুধের মতো সাদা হবে, সাদা ধবধবা হবে, দুধের মতো সাদা, আর মিষ্টি হবে মধুর মতো। সেই জায়গার হাউজে কাউসারের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিজে হাতে পান করাইবেন। বলে যে ওই হাউজে কাউসারের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে। যখন উম্মত এই পানি পান করতে যাবে, তো যাবে তো সবাই পান করতে, সবাই পিপাসা লাগবে, আর পিপাসার কারণে পানি পান করতে যাবে, তো অনেকেই তো পান করবে, অনেকেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাইবেন। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যখন কাছে পানি পান করতে যাবে, তো ফেরেশতা তাদেরকে প্রতিহত করবে, ফেরেশতা তাদের সেখান থেকে হটাই দিবে, ফেরেশতা তাদেরকে তাড়াই দিবে, ওই জায়গা থেকে তাদেরকে প্রতিহত করে খেদাই দিবে। আর এই কথা বলবে যে এদেরকে এখানে আর স্থান নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন তোমরা তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছ, প্রতিহত করে দিচ্ছ, কেন হাউজে কাউসারের কথা আসতে দিচ্ছ না? তখন ফেরেশতারা বলবে, হে নবীজি আপনি জানেন না, নবীজি আপনি জানেন না যে আপনার পরে এই লোকদের সামনে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, বলে যে বিভিন্ন সময় সমাজের মধ্যে তাদের সামনে ফরজ মিটতেছিল, সুন্নত মিটতেছিল, দ্বীন মিটতেছিল, আর এই লোকগুলো বলে যে সে এটার ব্যাপারে সে ভ্রুক্ষেপও করে নাই, এইটার ব্যাপারে সে মেহনত করে নাই, আর দিন দুনিয়াতে মিটে যাচ্ছিল, সেই ব্যাপারে সে জান মাল লাগাই নাই। বাস এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন, চলে যাও, কেন তুমি আমার পরে এই দিনের মেহনত করো নাই? এই জন্য হযরত এই কথা বলতেছিলেন যে এরকম ভাবে আজকে আমাদের সামনে যে দিন মিটে যাচ্ছে, ফরজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নত নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু আমাদের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। বলে যে এইটার কষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাউজে কাউসারের পারে গিয়ে বলে যে এই কষ্ট পাবেন তা নয়, বলকে দুনিয়াতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এরকম ভাবে কবরের মধ্যে এই কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। বলে যে এই জন্য এই উম্মতের আমাল প্রতিটি সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার এই উম্মতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। যদি ভালো আমল দেখে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, সোমবারের দিন বৃহস্পতিবারের দিন নবীজি খুশি হয়ে যান। উম্মতের যখন নেক আমল ভালো আমল দেখে, আর যখন উম্মতের আমল খারাপ দেখে, বদদিনী বেদিনী দেখে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে সোমবার বৃহস্পতিবার করে যে আমল পেশ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাও কষ্ট পান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও তো কষ্ট পাচ্ছেন, বদদিনী আর বেদিনী দেখে, বলে হাউজে কাউসারেও ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইবেন। এই জন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, এই জন্য আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমাদের প্রতিভা দিয়েছেন। বলে যে এই জন্য আমি জান দিয়ে, মাল দিয়ে, আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আল্লাহ পাকের দিনের মেহনত করব। মেরে দোস্ত বুজুর্গ, যাতে করে আল্লাহ পাকের দিন দুনিয়াতে জিন্দা হয়, আল্লাহ দিনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য আমি সবকিছু লাগে মেরে দোস্ত মেহনত করব। এখন একটা মেহনতের মৌকা আল্লাহ আমাদের দুনিয়াতে সুযোগ দিয়েছেন, একটা মৌকা দিয়েছেন। এই মৌকায় আমরা জান মাল লাগিয়ে আল্লাহ নবীর দিনকে দিনের মেহনত করব, তো নবীজি দুনিয়াতেও খুশি হবেন, হাউজে কাউসারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ থাকবেন। बुजुर्गों, हम बेटे बाद में हैं, बाप बाद में हैं, बीवियों के शौहर बाद में हैं, हम बच्चों के अब्बा बाद में हैं, हम किसी मुल्क के बाशिंदे बाद में हैं। हमारी सारी रिश्तेदारियां एक तरफ, हमारा रिश्ता सबसे बड़ा क्या है? अल्लाह के बंदे हैं, रसूल के गुलाम हैं और कुरान के मानने वाले हैं। हमने सबसे पहले ये देखना होगा हमने अल्लाह की गुलामी का क्या हक अदा किया, हमने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलामी का क्या हक अदा किया, हमने आसमानी किताब का क्या हक अदा किया। हम सारी निस्बतों को भूलेंगे, पहले ये याद करेंगे अल्लाह का गुलाम बनूं, रसूल का गुलाम बनूं, एक एक को जहन्नम से बचाऊं। हम ये बाद में कहेंगे मैं कहाँ का हूँ। सारी एक औलाद, एक बाप की औलाद है, मरने का रास्ता एक, जाने का रास्ता एक। सबको खुदा की पेशी में और खुदा की जनाब में हाजिरी देनी है। इस वास्ते मेरे बुजुर्गों, दावत की पाकीज़ा मुबारक मेहनत सबके लिए एक है, न इसमें कोई अलहदगी है
ना इसमें कोई इख्तिलाफ है, सब मिलकर एक काम करेंगे। इसलिए पूरी उम्मत एक जिस्म की तरह है, उलमा का एहतराम करेंगे, बड़ों की कदर करेंगे और अपने जानने वालों के साथ रहेंगे और मिलजुल कर काम करेंगे। कोई ना इत्तेफाकी नहीं, सब मिलकर एक। हमारा सबका काबा एक है, हमारी कुरान एक है, हमारे नबी एक हैं, हमारे रब एक हैं। लिहाजा सब इख्तिलाफात को भूलकर मिलकर रहेंगे। क्यों? रब्बुल आलमीन के बंदे हैं, रहमतुल लिल आलमीन के उम्मती हैं और हुदल लिन्नास के पढ़ने वाले हैं और काबतुल लिन्नास की तरफ मुतवज्जे होने वाले। इज्तिमाइयत, इत्तिफाक, मोहब्बत, मिलकर रहना ये असल है। इस वास्ते सब मिलकर रहेंगे, हमें कोई तफरीक नहीं, कोई जो है अलहदगी नहीं, हम सब मिलकर एक